সংবিধানের ৭০ নম্বর অনুচ্ছেদের সংস্কার ছাড়াই রাষ্ট্রপতি নির্বাচন হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। দুপুরে সংসদ ভবনের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা জানান। বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনে প্রত্যাশার প্রতিফলন ঘটেনি। শাকিলা করিমের প্রতিবেদন। দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত আনুষ্ঠানিকতার অংশ হিসেবে জাতীয় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠক করে ইসি। বৈঠকে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ ছাড়াও সরকারি ও বিরোধী দলের সংসদীয় প্রতিনিধিরা অংশ নেন। এছাড়া উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন ও সংসদ সচিবালয়ের কর্মকর্তারা। বৈঠক শেষে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ ভোটাধিকার প্রয়োগ করলে তার সংসদ সদস্য পদ বাতিল বলে গণ্য হবে। গণতান্ত্রিক প্রক্রিয়া এবং গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখার জন্য এবং গণতন্ত্রকে বাস্তবায়নে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আমরা এরকম একটা প্রক্রিয়ার মধ্যে আমরা যেতে চাই এবং স্বচ্ছ একটা প্রক্রিয়া, যাতে এই দেশের মানুষ ভবিষ্যতে নির্বাচনে মুখী হয়। ৭০ অনুচ্ছেদ অনুযায়ী যা লেখা আছে তা হলো এই দলের সিদ্ধান্তের বাইরে তারা কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না। যদি সিদ্ধান্ত গ্রহণ করে সেক্ষেত্রে তাদের সদস্যপদ বাতিল হবে। বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, ৭০ অনুচ্ছেদ সংস্কার করে জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের প্রত্যাশা ছিল। ৭০ অনুচ্ছেদ সংস্কার করে আমরা যদি রাষ্ট্রপতি নির্বাচনটা করতে পারতাম এবং জুলাই সনদ অনুযায়ী কিন্তু রাষ্ট্রপতির ক্ষমতাও অনেকগুলো জায়গায় বৃদ্ধি পাওয়ার কথা ছিল, তাহলে আমরা আসলে একটা আসলেই নতুন বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, ক্ষমতার ভারসাম্য এবং যেই রাষ্ট্রপতি যিনি নির্বাচিত হয়ে আসতেন তিনি আরো অনেক বেশি সম্মানিত হতেন। যেহেতু নির্বাচন হচ্ছে এই জন্য আমরা গণতন্ত্রের সাথে অংশগ্রহণ করি। এদিকে বৈঠক শেষে নির্বাচন কমিশনের রাষ্ট্রপতি নির্বাচনের সার্বিক প্রস্তুতির কথা জানান ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। আমাদের ২০ জনের আমাদের সহকর্মীর নাম আমরা প্রেরণ করব, তাদেরকে আলাদা করে আইডি কার্ড দেওয়া হবে, আর সংসদ সচিবালয় থেকে প্রয়োজনীয় সংখ্যক তারা আমাদেরকে সাহায্যকারী কর্মকর্তা দিবেন। রাষ্ট্রপতি নির্বাচন ১৯৯১-এর পরে তো এখন প্রথম হচ্ছে, এত দীর্ঘ বিরতিতে এই কমিশন এই সুযোগটা হয়তো দেখার এবং প্রত্যক্ষ করার সুযোগটা হয়তো নেবেন। ২০ আগস্ট হতে যাচ্ছে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। বিএনপি আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা না করলেও একক প্রার্থী ঘোষণা করেছে জামায়াতের নেতৃত্বে ১১ দলীয় জোট। শাকিলা করিম, RTV, ঢাকা।